প্রশ্নটাই কমনলি থাকে যে আসলে ডিমটা কোন প্রসেসে খেলে সবচেয়ে ভালো হবে, ডিম কি আসলে সবার জন্য প্রযোজ্য কিনা, এই প্রশ্নটাও থাকে। আমি একটা কথা সবসময় বলে থাকি যে ডিম হলো ওয়ার্ল্ড বেস্ট সুপারফুড, অর্থাৎ আর কোনো প্রোটিন যদি আমি না খাই, শুধুমাত্র ডিম দিয়ে কিন্তু আমার প্রোটিনের চাহিদাটা ফিল আপ হয়ে যায়। কারণ পৃথিবীর যে কোনো দেশে গেলে আমরা এই একটা প্রোটিনকে নিশ্চিত করতে পারি এবং এটাকে আমরা সহজে খেতে পারি, যেখানে আমাদের অনেক সময় হালাল হারামেরও একটা প্রশ্ন চলে আসে, সেখানে ডিম কিন্তু নিশ্চিন্তেই খাওয়া যায়। যেহেতু ডিমের মতো একটা খাবারকে যখন আমি খাদ্য তালিকায় যোগ করব, আমি যখন পর্যাপ্ত পরিমাণে অ্যামাইনো অ্যাসিডস এবং প্রচুর পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট পেয়ে যাব, তখন কিন্তু আমাকে এই খাবারটা খাদ্য তালিকায় রাখতেই হবে। আমাদের বডিতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিডস প্রয়োজন হয় এবং সেটা কিন্তু প্রোটিন থেকে আসে। ডিম এমন একটা উপাদান, আমাদের প্রোটিনের সোর্স, যেখান থেকে খুব ভালো অ্যামাইনো অ্যাসিডস আমরা পাই। এবং ডিমের যে প্রোটিনটা আছে অ্যালবুমিন, এটা কিন্তু ডিম ছাড়া পৃথিবীর আর কোনো খাবারে কিন্তু নাই। এই অ্যালবুমিনটা আমাদের বডির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অনেকগুলো অর্গানের সাথে অনেক রোগের জন্য আমাদেরকে এই অ্যালবুমিনটা কিন্তু ইনটেক করতে হয়। এটাকে রেফারেন্স প্রোটিন বলা হয়, অর্থাৎ আপনি অন্য প্রোটিন খেতে পারছেন না, তাহলে ডিমের মতো প্রোটিনকে আপনার খাদ্য তালিকায় যোগ করুন। কারণ আপনার বডির যে সেল রিপেয়ারমেন্ট থাকে, বিশেষ করে যেমন একজন ক্যান্সার রোগীর প্রচুর সেল নষ্ট হয়, তখন তার ট্রিটমেন্টের একটা মেজর পার্ট, তার ডায়েটের একটা মেজর পার্ট থাকে কিন্তু এই ডিম। একজন ক্যান্সার পেশেন্টকে পার ডেতে আমাদেরকে অনেক সময় 5 থেকে 6টা করেও কিন্তু ডিম খাদ্য তালিকায় যোগ করতে হয়। সামটাইমস যিনি কিডনি ডিজিজে ভোগেন, তার যদি ডায়ালাইসিসে চলে যান, ডায়ালাইসিসের সময় কিন্তু তাকে প্রচুর পরিমাণে প্রোটিন আমাদেরকে দিতে হয়, সেটা কিন্তু আমরা ডিম থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিকভার করে থাকি। এখন আসি যে ডিমটা আসলে কোন প্রসেসে খেতে হবে। প্রত্যেকটা খাবারেরই প্রসেসিং অবস্থায় কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, তাই প্রসেসিং খুব খুব ইম্পর্টেন্ট। যেমন ডিমটা যখন আমরা বয়েল ফর্মে খাবো, তখন কিন্তু আমরা টোটাল নিউট্রিশনটাকে পাবো, ক্যালোরিটা পুরোটা পাচ্ছি এখানে আমরা। কিন্তু একটা বিষয় তখন আমরা পাই না, সেটা হলো যে বয়েল করার কারণে প্রোটিন ঠিক আছে, মাইক্রোনিউট্রিয়েন্টও ঠিক আছে, কিন্তু ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো আছে, ভিটামিন এ, ডি, ই, কে, এই 4টা জিনিস কিন্তু শুধুমাত্র বয়েল করে খেলে অনেক সময় পাওয়া যাবে না। কিন্তু আমরা বয়েল ডিমের সাথে যদি অন্য একটা ফ্যাট লাইক হলো, যদি আমি একটু দুধ খেয়ে নিই, পাশাপাশি দুধ এবং ডিম খেলাম, তাহলে দুধের ফ্যাট আমার ডিমের যে ভিটামিন এ, ডি, ই, কে 4টাকে কিন্তু অ্যাবজর্ব করছে। যদি আমি ডিম খেতে না পারি, তাহলে আমি কি করব? তাহলে হয়তো যদি ব্রেডের সাথে একটু বাটার নেওয়া হয়, বা সামটাইমস অনেক সময় আছে যে ডিমটা খেলাম, একটু বাটার খেলাম, তাতেও কিন্তু আমাদের কাজ হবে। অথবা ডিমটাকে এভাবে খাওয়া যেতে পারে যে সপ্তাহে 3 দিন বয়েলড করে খেলাম, 4 দিন আমি পোচ করে খেলাম, অর্থাৎ জাস্ট ফ্রাই প্যানে তেলটাকে দিয়ে বা বাটারটাকে দিয়ে ডিমটাকে ছেড়ে দেওয়া হলো। সেক্ষেত্রে এই ক্ষেত্রে ক্যালোরিটা বেড়ে গেল এবং অ্যাবজর্পশনও কিন্তু আমার বডিতে খুব ভালো হলো, অর্থাৎ প্রত্যেকটা উপাদানই গেল। খেয়াল করতে হবে ডিমকে কিন্তু অধিক তাপ দেওয়া যাবে না। যখন আপনি অধিক তাপে ডিমটাকে কুক করবেন, সেক্ষেত্রে ডিমের প্রোটিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু তখন চলে যায়। এই জন্য একটু কেয়ারফুল হয়ে ডিমটাকে, অনেক সময় আছে অনেকে ডুবো তেলে দিয়ে দিচ্ছেন, আমি বলি যে জাস্ট ফ্রাই প্যানে বসাবে, চুলাতে জাস্ট 1 চামচ তেলটাকে ব্রাশ করবে, সাথে সাথে ডিমটাকে ছেড়ে দেবে, অর্থাৎ হিট করবে না, তেলটাকে হিট না করে ডিমটা ছেড়ে দিতে হবে। আরেকটা ফর্মে অনেকে খায়, সেটা হলো যে ডিমটাকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অমলেট করে খায়। এই ফর্মটাকে যদি আমি নিউট্রিশনাল দিক থেকে ক্যালকুলেট করি, তাহলে আমি আসলে ডিসকারেজই করব, কারণ এতে অনেক কিছু যোগ করা হয়, টেস্টটা অনেক বাড়ে, খেতে খুব ভালো লাগে, কিন্তু অনেকক্ষণ এটা চুলোতে থাকার কারণে, তাপের কারণে এখানে কিন্তু প্রোটিনটা নষ্ট হয়ে যায়। প্রোটিন তাপে কোয়াগুলেট হয়, আমরা অনেকেই জানি। সো এটা কিন্তু নষ্ট হয়ে গেলে প্রোটিনের ভাগ, যেহেতু আমি মেনলি প্রোটিনের জন্য ডিমটা খাবো, তাহলে আমাকে প্রোটিন নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে বয়েল ফর্মটা আমার কাছে বেস্ট মনে হয়। সেকেন্ড অপশন হলো ডিমটাকে পোচ করে খাওয়া। আরেকটা প্রসেস হলো যারা হার্টের রোগী বা যাদের বডিতে অনেক বেশি পরিমাণে কোলেস্টেরল থাকে, তাদেরকে বলবো ওয়াটার পোচ করে খাওয়ার জন্য। সেক্ষেত্রেও কিন্তু ডিমটা শরীরের জন্য অনেক অনেক উপযোগী এবং এটা সহজে হজমযোগ্য কিন্তু আমাদের হয়। অনেক আছে স্ক্রাম্বল এগ করেন, এক্ষেত্রে বলবো যে স্ক্রাম্বল এগ করার ক্ষেত্রে অনেকে আছে একটু ভেজিটেবল মিক্সড করে নেন। এখানে যদি আমরা একটু ঘি বা বাটার অ্যাড করে দেই, অনেকে এটাতে একটু সুগার ইউজ করেন। এখানে বরং আপনি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু দিয়ে খুব দ্রুত, মানে এটা খুব অল্প সময় স্ক্রাম্বল করা যায়। সো স্ক্রাম্বল এগও কিন্তু এটাও আমাদের নিউট্রিশনাল ফ্যাক্টটা ভালো রাখে, অনেকক্ষণ আমাদেরকে তাপ দিতে কিন্তু হয় না। সো বিভিন্ন ফর্মে খাওয়া যাবে। আরেকটা ফর্ম যদি বলি যে ডিমের তৈরি যে ডেজার্ট, লাইক হলো আমরা যদি পুডিংয়ের কথা বলি, দুধ এবং ডিম যোগ করে যে পুডিংটা করা হয়, সেটা ভাপে বা মাইক্রোওয়েভে করা হয়, এটা তো কিন্তু পুষ্টিগুণটা একেবারেই ঠিক থাকে। সো এই ফর্মগুলোতে যদি আমরা ডিমটাকে খাই, তাহলে প্রপার পুষ্টি কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো।